এনে এই ফাইলে একটা সিগনেচার করে দে। 5 কোটি টাকার নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে, সে ফাইলটা জমা দিতে হবে। তো আমার কাছে কেন নিয়ে এসছিস? তুই তো নিজেও সিগনেচার করতে পারতিস। শোন, আমি যেমন এই কোম্পানির একজন ওনার, তুইও কিন্তু একজন ওনার, বলে যাস না। আরে ভাই সবই ঠিক আছে, কিন্তু সিগনেচারটা তো দুজনের লাগবে তাই না? আমার সিগনেচার আমি করেছি, তোরটা বাকি সেটা কর। ও আচ্ছা আচ্ছা, তা আগে বলবি তো। সিগনেচার করে দিলাম। দীপ্ত, আরে কিসে আবার সিগনেচার করিস? ওঠ। বুঝেছি, শুয়ে শুয়ে আবার স্বপ্ন দেখছিলি। মানে কি বলবো তোকে, এই ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাবো? তো লাখ টাকার স্বপ্ন দেখিস না, কিন্তু কোটি টাকার স্বপ্ন দেখিস। এদিকে খেয়াল আছে বেলা 10টা বাজে। আবার সে স্বপ্ন স্বপ্ন দেখছিলাম যে কোটিপতি হয়ে গেছি। জানি না এই স্বপ্নটা কবে পুরো হবে। বন্ধু অত চিন্তা করিস না, দেখিস একদিন ঠিক হবে। আমরা যেভাবে পরিশ্রম করছি না, ঠিকই সফল হবে। এখন ওঠ না, 10টা বাজে, আর মেসে আজকে রান্নাও হয়নি। চল বাড়ি থেকে আমরা কিছু খেয়ে আসি। বাইরের থেকে খাবো মানে? শোন, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, এই মাসের মেসের ভাড়াটাও দিতে পারবি। তোর কাছে টাকা আছে? আরে অত চিন্তা করিস না তো, টাকা তো আমার কাছেও নেই, তাতে কি হয়েছে? কেটলি মিজান মামা আছে না, এক কাপ চা দুটো রুটি ঠিক হয়ে যাবে। চল চল। তো দাঁড়া, ফ্রেশ হয়ে আসি। যা জলদি যা। এই কেটলি মিজান মামা, দুটো দিও তো। কি দেবো? কি দেবে? কি দেবে এক কাজ করো, সলিড দেখে দুটো রেয়াজি খাসির মাংস দিয়ে না 2 প্লেট ভাত দাও। ও সাথে সালাদ দিতে ভুলো না কিন্তু। কি বলো মামা, আমার এখানে কি খাসির মাংস বা ভাত ডাল কিছু পাওয়া যায়? আমার দোকানে শুধু চা পাওয়া যায়। তা শুধু চাই যখন পাওয়া যায়, তখন আমি এসে যখন দুটো দেওয়ার কথা বললাম, তখন আবার আদিক্ষেতা করে জিজ্ঞেস করলে কেন কি দেবো? বাদ দে না। বাবা, 2 কাপ চা দাও আর 2টা রুটি দাও। আজকে টাকা দিব তো, নাকি আজকে বাকি রেখে যাবা? আরে মিয়া, তুমি এত কথা বলো কেন? যা চাইলাম সেটা দাও। বললাম তো টাকা সময় মতো দিয়ে দেবো। দুটো রুটিও দাও। আজকে কিন্তু শুভ্র স্যারের কোম্পানিতে যাওয়া লাগবে, যেভাবে ওকে ইমপ্রেস করতে হবে। উনি যদি একবার রাজি হয় না, তাহলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। অনেক কষ্টের পর ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, যেভাবেই হোক ইমপ্রেস করতেই হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মামা, এইসব চিন্তা ভাবনা বাদ দাও, বয়স তো আর কম হলো না। এবার অন্তত একটা কাজ বাজ করো। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি, তবে আমাদের চেষ্টাটা একটু অন্যরকম। তোমার মতো চেষ্টা করলে তো এই চায়ের কাপে চামচ দিয়ে গোটা ফেলার কোনো কাজ হবে না। বাদ দে তো। আর শোনো, এই কাপ রাখলাম এখানে, তোমার টাকা পরে দিয়ে দেবো। মামা, টাকা আজকেও দিব না? তোমার কাছে তো মেলা টাকা বাকি রয়েছে আগে। আরে মিয়া, এত কথা বলো কেন? বললাম না সময় মতো টাকা দিয়ে দেবো। একটা ব্যবসা করবো, তারপর যখন বড় লোক হবে তখন তোমার সব টাকা শোধ করে দেবো। আর তোমাকেও একটা বড় দোকান দিয়ে দেবো, যাও তখন টাকা পয়সা বেশি করে নিয়ে নিও। কি যে শুরু করলো, সারাদিন ব্যবসা ব্যবসা, কোনো কাজ বাজও করবে না, আমার টাকা পয়সাও দেবে না। May I come in, sir? Yes, come. Please. Thank you, sir. Excuse me? Sir, এটা আমাদের প্ল্যান। স্যার, যদি আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারবো, আর মাত্র 1 বছরে 2 কোটি টাকা প্রফিট করতে পারবো। স্যার, ফাইলটা একটু দেখুন না। কিছু বলছেন না যে আপনি? দেখুন, প্রথমত আমি আপনাদের ইচ্ছাশক্তির প্রশংসা করছি, আর দ্বিতীয়ত
30 লক্ষ টাকা এটা বললেই বের করে দেওয়া সম্ভব না। একটা ফান্ডিং করাটাও অনেক টাফ ব্যাপার। এটা আমাদের একটা কোম্পানি, এখানে রুলস রেগুলেশন অনেক ব্যাপার আছে। দেখছি কি করা যায়, তবে খুব বেশি আশা যে দেখাতে পারবো এটা বলতে পারছি না। আচ্ছা, একটা কাজ করুন, বাইরের ডেস্কে আপনাদের নাম আর ফোন নাম্বারটা দিয়ে যান, প্রয়োজন হলে আমরা যোগাযোগ করবো। স্যার আপনি একটু ভালো করে আমাদের প্ল্যানটা দেখুন। আমাদের প্ল্যানটা টোটালি ডিফারেন্ট, অনেক ভালো একটা প্ল্যান, আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনি একবার দেখুন না। দেখুন, আমি তো আপনাদের বললাম এই মুহূর্তে আমি আপনাদের কোনো হেল্প করতে পারছি না। আমাদের কথাটা একটু শুনুন। আপনি তো ফাইলটাই দেখলেন না স্যার। প্লিজ। আরে কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? কি করব? ইচ্ছে হচ্ছে অফিসের গ্লাসটা ভেঙে দিয়ে যাই। কেন? কেন আবার? এত কষ্ট করে সময় ইনভেস্ট করে এই প্ল্যানটা রেডি করলাম, প্রজেক্টটা দেখলোই না, উল্টো রিজেক্ট করে দিল, আবার অপমান করে অফিস থেকেও বের করে দিল। আরে রিজেক্ট করলো কোথায়? বললো তো পরে জানাবে। হয়তো ওনার বিজনেস পার্টনারদের সাথে ডিসকাশন করে তারপরে আমাদের বিজনেস প্ল্যানটা ইনভেস্ট করবে। ভাই তুই না একটা জিনিস, এত নেগেটিভিটির মধ্যেও নিজের পজিটিভ ধারণা ধরে রাখিস। আসলে তুই একটা ভালো মানুষ। দেখা যাক কি হয়। ফেল। তোকে এত করে বলছি, আমার কোনো কথা তো তোর কানেই যায় না। তুই কি সুব্রত স্যারকে ফোন করবি? আচ্ছা, স্যার তো বলেছিল কোনো আপডেট থাকলে নিজে থেকেই ফোন দেবে। এখন কি আমাদের আগে থেকে ফোন দেওয়া ঠিক হবে? কেন ঠিক হবে না? উনি কি আমাদের সাথে ভালো আচরণ করেছিল? এমনিতেই তো আমাদের অপমান করে অফিস থেকে বের করে দিল। তুই এখন ফোন দে, ফোন দিয়ে শোন আমাদের টাকাটা দেবে কিনা। মানে কি? তুই কি সেলু গাজী? হ্যাঁ, মগের মুল্লুক পাইছো? আমরা কি টাকা পাই তার কাছে? আমরা রিকোয়েস্ট করেছি, তার যদি মনে চায় সে দেবে, না হলে দেবে না। এর বেশি কিছু তো করা সম্ভব না। তুই অত কথা বলিস না তো, চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আমি এত কথা বলছি না, তুই আগে ফোন দে তো নাকি। আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি দীপ্ত। ওই যে গতকালকে ফাইল নিয়ে মানে বিজনেস প্ল্যান নিয়ে আপনার অফিসে গিয়েছিলেন না, বলছিলাম কি যে আপনি কি ইনভেস্ট করতে পারবেন? কি হলো? কি বললো সুব্রত স্যার? দেবে না। আর আমাদের মতো ফ্রেশারের উপরে আসলে বিশ্বাস করতে পারছি না। তোর ভালো লাগে না কিছু। তো কই যাস? এই সৈকত, সৈকত! আরে এত মাথা গরম করলে চলে? ভাই হবে না, কিচ্ছু হবে না। 6 মাস ধরে প্ল্যানটা বানালাম, এত এফোর্ট দিলাম, তারপরও ফ্রেশার বলে কেউ আমাদের একটা সুযোগ দিল না। কি লাভ এই প্ল্যান দেখে? শিখছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? বানাতে কষ্ট হয়নি? শোন, ফ্রেশার বলে কেউ ইনভেস্ট করতে চাইছে না। আমাদের কাছে টাকাও নেই যে আমরা ইনভেস্ট করবো। আমরা যদি ইনভেস্ট করতে পারতাম, নর্মালি 2 কোটি টাকা প্রফিট করতে পারতাম। সিরিজ না, কাজে লাগবে, কেউ না কেউ তো করবে। তুই ফালতু বকিস না তো, এদিকে কিচ্ছু হবে না। দাঁড়ান, থামুন আপনারা। আচ্ছা, আমি কি আপনাদের প্ল্যানটা দেখতে পারি? কেন? আপনি আমাদের প্ল্যান দেখে কি করবেন? আপনি কি আমাদের প্ল্যানে ইনভেস্ট করবেন না? আরে থাম, দে আমাকে। নিন দেখুন। বাহ, এটা তো খুবই ভালো প্ল্যান। আপনারা যদি চান তো আমি আপনাদের হেল্প করতে পারি। কি বলছেন? সত্যি আমাদেরকে আপনি সাহায্য করবেন? হ্যাঁ, আমার একজন পরিচিত ইনভেস্টর আছে। আপনারা যদি কাল ফ্রি থাকেন তো আপনাদের নিয়ে কাল তার সাথে বসতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা ফ্রি আছি। হ্যাঁ তাই তো, আমরা ফ্রি আছি। আর ম্যাডাম, প্রথমে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করলাম না, তার জন্য সরি। হ্যাঁ না না, আমি কিছুই মনে করিনি। তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ও হ্যাঁ, আমি প্ল্যানটা নিয়ে যাচ্ছি। নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা দেখা করছি। ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ভাই, এবার মনে হয় আমাদের কপাল খুলে গেছে। তুই বুঝতে পারছিস, উপরওয়ালা ওই মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ
আমারও তো তাই মনে হচ্ছে। ও আপনারা চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চলে এসেছি। আমরা আবার শুভ কাজে খুব একটা দেরি করি না, কিন্তু এখানে তো আশেপাশে কোনো অফিস দেখতে পাচ্ছি না। আপনি আমাদের নিয়ে চলুন না। আরে না না, আপনাদের যাওয়ার দরকার নেই, অফিসটা একটু সামনেই, আর আমি যাচ্ছি। আর একটু রেস্ট্রিক্টেড এরিয়া তো, ফায়ার। কিন্তু আমাদের প্ল্যান আমরা না গেলে কিভাবে কি হবে? কোনো সমস্যা হবে না, আমি স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি, আর আপনাদের টাকা এবং ট্রেডিং দুইটাই পাবেন। এখন আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করে নিচ্ছি। ঠিক আছে। আরে কি দেখছিস, চল, চিন্তা করিস না, চল। মে আই কাম ইন স্যার? Oh yes, Miss Shruti, please come. স্যার, এটা হচ্ছে আমার সেই প্ল্যান যেটার কথা আমি আপনাকে বলেছিলাম, আর এটা আমি অনেক সময় নিয়ে আর পরিশ্রম করে বানিয়েছি স্যার। এই দেখুন। ঠিক আছে, এটা আমি দেখে নিব। আর আপনি যেহেতু বানিয়েছেন, ওইভাবে দেখার তো কিছু নেই। ডেফিনেটলি এটা ভালো হবে, এটা আমি অ্যাকসেপ্ট করব এবং এতে ইনভেস্টমেন্টও আমি করব। বাই দ্য ওয়ে, এটা আপনি বানিয়েছেন তো? হ্যাঁ স্যার, এটা আমিই বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আর আপনি এখন আসতেও পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ভাই, আমার কি মনে হয় জানিস, মেয়েটা আমাদের ফাঁসিয়েছে। কি ব্যাপার সৈকত? একটু আগে তো কল ঢুকছিল, এখন তো দেখছি নাম্বার বন্ধ। গেল, সব গেল। এতদিন তো তাও আমাদের প্ল্যানে কেউ ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না, প্ল্যানটা আমাদের কাছে ছিল, আর এখন প্ল্যানটাও হাতছাড়া হয়ে গেল। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখছি দেখি কি করা যায়। জি স্যার, বলুন। আপনি প্ল্যানটি পড়েছিলেন? হ্যাঁ, প্ল্যানটি পড়েছিলাম এবং আমার ভালোও লেগেছে। আচ্ছা বলুন, আপনার এই প্ল্যানটি কিনতে আপনাকে কত টাকা দিতে হবে? স্যার, প্ল্যানটি যেহেতু পড়েছেন সেহেতু বুঝতেই পারছেন যে প্ল্যানটি কত ভালো, আর এটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তো অনেক টাকা প্রফিট পাবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু আপনি এসব না বলে আমাকে সরাসরি বলুন আপনাকে কত টাকা দিতে হবে। স্যার, চাইলে তো অনেক টাকাই চাওয়া যায়, কিন্তু আপনার সঙ্গে তো আমার দীর্ঘদিনের পথ চলা। আচ্ছা, আপনি আমায় 10 লক্ষ টাকাই দিয়েন, আর আমার নামে ক্রেডিট দেওয়ার দরকার নাই। ডিল ডান। আপনি আগামীকালে অফিসে চলে আসুন আর আপনার টাকাটা নিয়ে যান। জি স্যার, অবশ্যই অবশ্যই আসবো। ওয়েলকাম। ওকে। কি খবর মানিক রতন? মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছো, কি মন খারাপ নাকি? ভাই, কেটলি মিজান মামা সব শেষ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে সব। হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের মতো গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই। স্বপ্ন দেখাটা আমাদের জন্য অপরাধ। সব কিছু হারিয়ে আজ নিঃস্ব, আশার আলো যতটুকু দেখেছিলাম তাও নিভে গেছে। শোনো, আমি তোমাদের ভালো চাই, এর জন্য আগে থেকে তোমাদের বুদ্ধি দিচ্ছিলাম। তখন তো আমার কথা শোনোনি, এখন যখন বলছে সব কিছু হারিয়ে গেছে, এখন অন্তত আমার কথাটা শোনো। দুজনে মিলে অন্তত ছোটোখাটো কাজ হলেও লেগে পড়ো, তাহলে তোমাদের ভালো হবে। হ্যাঁ সেটাই তো করব, কিন্তু কাজ কোথায় পাবো? কে দিবে আমাদেরকে কাজ? আমার একটা বড় ভাই আছে, লিটন নাম, তোমরা চাইলে ওনার ইটের ভাটায় কাজ করতে পারো। জি স্যার। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা ঠিক আছে স্যার, এক্ষুনি আসছি। চল চল। কোথায় যাবো? চল, তারপরে বলছি, চল চল। এই মামা, মামা,
ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। নিশ্চয়ই প্ল্যানটা তৈরি করতে আপনার অনেকদিন সময় লেগেছে। হ্যাঁ স্যার, আপনাকে তো বলেইছি এটা করতে আমার অনেক দিন সময় লেগেছে। হ্যাঁ, আমাদেরকে ডেকেছিলেন? কি ব্যাপার? তোমরা তোমরা এখানে কি করছো? ওরে সালা বন্ধু, চোর পেয়ে গেছি। যাকে আমরা সারা শহর খুঁজে বেড়াচ্ছি সে এখানে দিব্যি এসি রুমে বসে আছে। এক্সকিউজ মি, এই তুমি চোর কাকে বলছো? দেখো, মুখ সামলে কথা বলো। আপনাকেই চোর বলছি। এই যে আপনি তো আমাদের প্ল্যান চুরি করেছেন। এই যে আমাদের প্ল্যান। স্যার, আপনি ওদের কথা একদমই বিশ্বাস করবেন না। কোথা না কোথা থেকে এসেছে, আমি ওদের চিনি না। আর এটা তো আমারই প্ল্যান, আর ওদের নামে চালিয়ে দিতে চাচ্ছে। না না, এটা আমাদের প্ল্যান স্যার। আমরা তো থাক, আপনাদের কারোর কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। এই যে মিস শ্রুতি, আপনি প্রথম যেদিন এই প্ল্যানটা নিয়ে এসেছিলেন ওই দিনে আমি বুঝতে পেরেছিলাম প্ল্যানটা আপনার করা না। এই ফাইলটা আমি হাতে নিয়ে বুঝতে পেরেছিলাম এই ফাইলটা আমার হাতে প্রথম না, এর আগেও একবার এসেছিল। এবং এই দুইটা ছেলেই আমার কাছে ফাইলটা এনেছিল, কারণ এই প্ল্যানটা ওদেরই। ওই দিন ওরা আমাকে খুব অনুরোধ করেছিল যাতে ওদের প্ল্যানে আমি ইনভেস্ট করি, কিন্তু সত্য কথা বলতে কি আমি ওদের উপর ওই দিন আস্থা করতে পারিনি। কারণ দুইটা বেকার ছেলে ব্যবসার কী বা বোঝে, ওরা বিজনেসের আবার কী প্ল্যান বানাবে। অ্যাকচুয়ালি ভুলটা আমার, ওই দিন আমি ওদের পুরো প্ল্যানটা দেখিনি। তবে পুরোটা না দেখলেও প্রথম দুইটা পেজ আমি দেখেছিলাম। আর আপনি যেদিন আমার কাছে প্ল্যানটা সাবমিট করলেন, আমি তো ফার্স্টে দেখার সাথে বুঝে ফেললাম যে প্ল্যানটা কখনোই আপনার না, আপনার হতে পারেও না। স্যার স্যার দেখুন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি আবারও মিথ্যা কথা বলছেন। দেখুন, একে তো আপনি ফ্রড করেছেন, এরপর যদি আবার একটা মিথ্যা কথাও বলেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। না না স্যার, আপনি পুলিশ ডাকবেন না। আমি বলছি সব কিছু। আসলে প্ল্যানটা আমার না, প্ল্যানটা আসলে ওদের। ওদের প্ল্যানটা দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি প্ল্যানটা ফ্রড করে নিয়েছি। স্যার, আপনি সবকিছু বুঝতে পেরেছিলেন, এই জন্যই আমাদের ডেকেছেন, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে যে ফ্রড করেছে সেই ফ্রড এখন আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। এখন আপনাদের যদি ওনাকে কিছু বলার থাকে বলতে পারেন। ম্যাডাম, অতি চালাকের গলায় দড়ি কথাটা নিশ্চয়ই শুনেছেন। আপনার সাথে সেটাই হয়েছে, আপনি অতি চালাকি করেছেন। এখন তো আপনার মান সম্মান নষ্ট হচ্ছে। এখন কেমন লাগছে বলুন? আপনি কেন করলেন এই কাজটা আমাদের সাথে? কি অপরাধ ছিল আমাদের? দুইটা বেকার ছিল, সফল হতে চাইছিল, এটা কি আমাদের অপরাধ ছিল? নাকি দুইটা ছিল নিজের পায়ে দাঁড়াতে চাইছিল, সেটা অপরাধ ছিল? বলুন। আর হ্যাঁ ম্যাডাম, শুনেছি আপনি অনেক বড় কোম্পানিতে চাকরি করেন, আপনার অনেক মেধা। এত মেধা থাকা সত্ত্বেও আমাদের প্ল্যানটা কেন চুরি করলেন? আপনি চাইলেই তো নিজের মেধা দিয়ে একটা প্ল্যান বের করে সেটা নিয়ে কাজ করতে পারতেন, শুধু শুধু আমাদেরটা চুরি করলেন। সৈকত, তো ভুল হচ্ছে। শুধুমাত্র মেধা থাকলেই মেধাবী হওয়া যায় না। মেধাবী তো তাকেই বলে যে মেধা থাকার পাশাপাশি নতুন কিছু ইনভেনশন করে। ম্যাডাম, আমরা চাইলে এক্ষুনি আপনাকে পুলিশে দিতে পারি, কিন্তু সেটা করব না। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যান। ও ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? যান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যানটা আমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। শুধু প্ল্যান না, সাথে একটা অফারও দিচ্ছি। মানে আমাদের প্ল্যানে ইনভেস্ট করবেন? ইনভেস্ট? না, ইনভেস্ট করতে পারবো না, তবে কোম্পানির পার্টনার বানাতে পারবো। কি বলেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনাদের আছে মেধা আর আমার আছে অর্থ। এই দুয়ে মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইন ফিউচারে আমরা দুর্দান্ত একটা সাফল্য অ্যাচিভ করতে পারবো। আমি চাই আজ থেকে আমরা পার্টনার হিসেবে কাজ করি। আমি তো হাত বাড়িয়ে দিয়েছি, নাও ডিসিশন ইজ ইয়ার্স।